দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে কিন্তু বিভিন্ন দলের নেতা কর্মীরা এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে তাদের এই আগমনের অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ প্রায় 8টি রাজনৈতিক দলের কিন্তু আজকে একটি সমাবেশ রয়েছে 5 দফা দাবিতে। যারা কিন্তু প্রধান আটটি রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন পিআর এবং জুলাই সনদ সহ যে 5 দফার দাবি রয়েছে সেই দাবির পক্ষে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 8 দলেরই কিন্তু বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই পল্টন মোড়ে এসে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির এক একটার বলে বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক তাদের এই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু যানজট এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন লাইভে, ঢাকা শহরে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটু সময় হাতে নিয়ে বের হতে, তা না হলে কিন্তু আর আজকে বিশেষ করে পল্টন এলাকা দিয়ে আপনারা যদি চলাচল না করেন সেক্ষেত্রে আপনাদের জন্য অসুবিধা হবে, কেননা এখন থেকেই কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে এই পল্টন এলাকা দিয়ে। কেননা আজকের 5 দফা দাবিতে 8টি রাজনৈতিক দলের যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশের আনুষ্ঠানিকতা দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে সেই 8টি রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই পল্টনে এসে জমায়েত হচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই অবস্থান কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন তাদের যে 8টি রাজনৈতিক দল রয়েছে সেই 8টি রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মূল দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে নেচে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পক্ষে জানান দিচ্ছে এবং তা বলছে যে অনতিবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং নির্বাচনের আগে গণভোট, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমনটাই কিন্তু বলছে। এছাড়াও তাদের আরো 2টি দাবি রয়েছে, তবে উল্লেখযোগ্য এই 3 দাবিতেই কিন্তু 8টি রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি রাজনৈতিক দল আজকে মহাসমাবেশের ডাক দিয়েছে এবং কথা রয়েছে তাদের এই মহাসমাবেশ শেষে তারা একটি মিছিল বের করবে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে বেশ শাহবাগ হয়ে যে গাড়িগুলো এই পল্টন হয়ে প্রদক্ষিণ করে সদরঘাট পর্যন্ত চলে যায় সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মূলত গাজীপুর হয়ে অথবা বাড্ডা হয়ে যে গাড়িগুলো যে পথ দিয়ে সদরঘাটে যায় সেই গাড়িগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে, কেননা এখানে অবস্থান নিয়েছে 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা একটু নিচে যাব এবং কথা বলার চেষ্টা করব সংগঠন এই 8 দলের নেতাকর্মীর সঙ্গে তারা কি বলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাদের দাবির পক্ষে তারা কতটা শক্ত অবস্থানে রয়েছে সেটিও জানার চেষ্টা করব। আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। ভেতরে যাইতে পারে আরেকটু পিছনে কথা বলতে পারবেন ভাই? আজকে আপনাদের যে 5 দফা দাবি রয়েছে, দাবিগুলো কি কি, এবং এই দাবি যদি মেনে না নেওয়া হয় আপনারা কি ধরনের জি আলহামদুলিল্লাহ, আমাদের যে 5 দফা দাবি রয়েছে এটা আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আশা করছি এই 5 দফা বাস্তবায়নের জন্য সরকার শীঘ্রই পদক্ষেপ নেবেন এবং সে আলোকে একটি সুষ্ঠু ফেয়ার ইলেকশন দেশের মানুষ প্রত্যাশা করে, সেটাই আমরা আশা করছি ইনশাআল্লাহ। ভাই আপনাদের দাবিগুলো মূলত কি কি? আমাদের দাবি আছে অনেক কিছু, তার ভিতর আমাদের প্রথম দাবি হচ্ছে আসলে নির্বাচনের আগেই গণভোট, এটা খুবই প্রয়োজন। নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে আসলে মূলত জনগণের যে জুলাই সনদ, এটা আসলে এটা শুধুমাত্র জামাত ইসলামের দাবি না, এটা সাধারণ সর্বোপরি জনগণের দাবি। আর এই দাবির জন্য বাংলাদেশ জামাত ইসলামের মাঠে রয়েছে। নির্বাচনের আগে যদি গণভোট না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা আমাদের দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েই যাবো ইনশাআল্লাহ, এবং এই দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। নির্বাচন আর আপনারা চাচ্ছেন একটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এটা আসলে কতটা যৌক্তিক এই সময়ে এসে? এবং আপনারা বলছেন যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে, জুলাই সনদে নিম্নকক্ষে কোথাও পিয়ার উল্লেখ নেই, তাহলে আপনারা কিভাবে পিয়ার চাচ্ছেন? আসলে পিয়ারটা পিয়ারটা যারা পিয়ারটা আসলে শিক্ষিত মহল সব বোঝে, কিছু মানে যারা একটু লেখাপড়া জানে করেনি বা একটু অশিক্ষিত তারা আসলে বোঝে না, কিন্তু যারা বিরোধিতা করছে এরা পিয়ার বোঝে, বোঝার পরও বিরোধিতা করছে। দেখেন এক দলের নেতা লন্ডন, তারা আবার নমিনেশন পেয়েছে ফেনীতে, তাহলে লন্ডনে বসে ফেনীতে হয়ে আবার জাতীয় সংসদে যেতে চায়, তারা কিন্তু আবার পিয়ার বুঝছে না। বিষয়টা এরকম, পিয়ার হচ্ছে আমাদের মানে একটা ভোটও যাতে করে মানে যে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, সঠিক মূল্যায়ন, আর এই সঠিক মূল্যায়নের জন্য পিয়ার প্রয়োজন। এরপরেও আপনারা দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন পিয়ার চায়, যে অতীতে ফ্যাসিস্টের আমলে যে নির্বাচন হয়েছে, ফ্যাসিস্টের আমলে যে স্বৈরাচার যে কাজগুলো করেছে, এরকম যাতে করে আর না হয় পরবর্তী বাংলাদেশে, এজন্য পিয়ার খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ জামাত ইসলামী যে যৌক্তিক দাবিগুলো তারা করছে, এই দাবিগুলো হলে বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। যেমনটা বলছে, যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আগামী বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবে, এমনটাই কিন্তু ধারণা
আজকে 8 দলের যে মহাসমাবেশ হয়েছে, সেই মহাসমাবেশে আগত বিভিন্ন দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখর করে তুলছে 8 দলের নেতাকর্মীরা। তো সেটা তো করে আপনাদের পল্টন মোড় থেকে আবার আপনাদের সাথে অন্য জায়গা থেকে যুক্ত হয়ে নিব, অথবা এই মহাসমাবেশে সর্বশেষ দেখানোর এবং জানার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।